আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দীর্ঘ ১ বছর পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অবশেষে খরগোশ থেকে ১ম বারের মতো খরগোশের বাচ্চা পাইছি। দীর্ঘ ১ বছর যাবৎ খরগোশ থেকে বারবার মিটিং করার পরও খরগোশ থেকে ভালো একটা রেজাল্ট না পাওয়ার কারণে অনেক বেশি চিন্তায় পড়ে গেছি। যার ফলে অনেকে আমাকে বারবার বলতেছিল খরগোশ পালন ছেড়ে দিতে। বেশি পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে নিজের পরিবারও বারবার নিষেধ করে এই খরগোশ পালন যাতে না করি। তবে ধৈর্য মনে হয় এমন একটা জিনিস যেটা আপনি ধৈর্য যেখানে ধরতে পারবেন সেখানে আপনি সফল হবেনই ইনশাআল্লাহ। ২০২৪ এর শেষের দিকে যখন বন্যায় আমাদের গ্রাম অঞ্চলে সকল প্লাবিত হয়েছে লক্ষ্মীপুর জেলা, তখন কিন্তু এই কষ্টের মধ্যেও কিন্তু তাদেরকে আমি খাবার সংগ্রহ করে তাদেরকে খাইয়ে থাকি এবং একেক সময় তাদেরকে পালন করতে থাকি। তো আলহামদুলিল্লাহ এবার ১ম বারের মতো আমরা খরগোশের বাচ্চা একটা পাইছি। তাও আবার তার মায়ের মতো হয়েছে সাদা। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খরগোশের বাচ্চাটা কিন্তু অনেক বেশি হেলদি এবং সুস্বাস্থ্যবান। যার ফলে বাচ্চাটার প্রতি এমনিতেই মায়া জন্মায়। তো এই গত পরশুদিন সকালবেলা যখন আমি তাদের বাসাতে ঘাস দিতে যাই, তখন দেখতে পাই বাসার চারপাশে শুধুই লোম ছেঁড়া আর ছেঁড়া। এবং কি সে দেখতে পাইছি কিছু লোম ছিঁড়ে লোম থেকে সে বাসা তৈরি করে ফেলে। তো পরে ভালোভাবে দেখে লক্ষ্য করলাম যে সে বাচ্চাটা দিয়েছে এবং বাচ্চাটা অনেক বেশি হেলদি সুস্বাস্থ্যবান। তো আলহামদুলিল্লাহ এবং বারবারই চেষ্টা চেষ্টা করতেছিলাম যে বাচ্চাটা যাতে ভালোভাবে তার থেকে দুধ গ্রহণ করতে পারে এবং সুস্থ সবল থাকতে পারে। তো এর ব্যতিক্রম না করে আলহামদুলিল্লাহ বাচ্চাটাকে আমি তার মায়ের কাছে বারবার দিয়ে থাকি এবং খুব সুন্দর করে কিন্তু তারা তার বাচ্চাটাকে দুধ খাইয়ে থাকে। তো ছেলে খরগোশটাকে তো আগেই আলাদা করে দিয়েছি। তবে বাচ্চাটাও দিবে যে আমি বুঝতে পারিনি। এমনিতে মিটিং করাইছি বারবার ২ বারে মিটিং করানো হইছে। তবে আলহামদুলিল্লাহ এবারে ১ম বারের মতো সাকসেস হইছে এবং আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি জানতে চাইছিলাম খরগোশের বাচ্চা দিয়েছে সে বিষয়ে কি আপনারা আপডেট চান কিনা? তো অনেক বেশি কমেন্ট পাইছে। সেখানে অনেক বেশি ভোট পড়েছে। হ্যাঁ, আপনারা অনেকেই খরগোশের বাচ্চার আপডেট দেখতে চাইছিলেন। তো আলহামদুলিল্লাহ এবারের মতো খরগোশের বাচ্চা আজকে ৪ দিন। আলহামদুলিল্লাহ অনেক বেশি বড় হয়ে গেছে। তো খরগোশ পালন বিষয়ে অনেক ভিডিও আসতে চাচ্ছে সামনে। আর আপনারা খরগোশের বিষয়ে কোনো ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।